অনেকদিন অনলাইন অফলাইন করি না, পারলে 10-20 মিনিট 30 মিনিট বেশি যদি করানো যায়, মানে একটু বেশি জিনিস যদি সলভ করেই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায় সেটা চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা ওই যে 14 নাম্বার 14 করাইলে তুমি 15-16 পারবা, 17 পারবা, মোটামুটি অনেক দূর পেরে যাবা। আমি হচ্ছে প্রত্যেকটা প্রসেস একটু করে বলে দিব, যেগুলো পারবা না সেগুলোই শুধু করে দিব, বুঝতে পারছো? তাহলে ইয়াতে আসো, 14 নাম্বারে আসো। এটা ছিল 14 নাম্বার। কেউ কি করছো 14? রিয়া করছো 14? করছি সমস্যা হয়েছে কোনো? না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখানে 14 করার চেষ্টা করি, তাহলে এখানে বলছে 25°C তাপমাত্রা একটি তামার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে। তাহলে লিখে ফেলো যে এখানে লেখো যে এখানে বা এখানে এটা দুই, এই ম্যাথগুলো দুইভাবেই করা যায়। বলছিলাম যে তোমার এই সাইডে টান দিয়ে তোমার এখানে লিখে করা যায়, আবার দেওয়া আছে লিখেও আসলে করা যায় উপর থেকে। তাহলে আমি এখানে লিখি, যেহেতু আমার জায়গা কম এখানে। এখানে তামার পাত্রের দৈর্ঘ্য, তামার পাত্রের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য ইকুয়াল টু তোমার 1 মিটার। তামার পাত্রের প্রস্থ ইকুয়াল টু হচ্ছে তোমার 0.5 মিটার। অতএব তামার পাত্রের ক্ষেত্রফল A1, তাই না? A1 আদি ক্ষেত্রফল 1 ইন্টু 0.5 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। হ্যাঁ, ক্ষেত্রফল বের করে ফেলছি। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত, দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে এত। আচ্ছা, এটা বলছিলাম যে 3.4 থাকলে এটা দৈর্ঘ্য হবে না, এটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, ঠিক আছে? তো আমি এটা হচ্ছে ঠিক করে নাও, এটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণই হবে, নাহলে উত্তরটা মিলবে না, বুঝছো? ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাইলে ক্ষেত্রফল প্রসারণ সহগ এত, তামার পাত্রের ক্ষেত্রফল 1 ডিগ্রি বৃদ্ধি করা হলে। আচ্ছা, তাইলে ক্ষেত্রফল বৃদ্ধি, এটা লেখো তো। ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি হবে? A2 মাইনাস A1, তাই না? A2 মাইনাস A1 কি হবে? A2 মাইনাস A1 হবে হচ্ছে 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। 1 ডিগ্রি বৃদ্ধি করার মানে কি? 1 ডিগ্রি বৃদ্ধি করার মানে হচ্ছে ওর আগে যে ক্ষেত্রফলটা ছিল A1, এত এর 1%, এত এর 1%। তাহলে এত এর 1% মানে হচ্ছে তোমার A1 ইন্টু 1/100। এটা বুঝছি কিনা সবাই বলো? 1% বৃদ্ধি করা মানে হচ্ছে আদি ক্ষেত্রফলের 1%। আদি ক্ষেত্রফলের 1% মানে হচ্ছে আদি ক্ষেত্রফল ইন্টু 1/100। ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখো এখান থেকে দেখো, আমরা খুব বেশি কিছু পয়েন্ট শুরু করছি আর কি। তাহলে যেহেতু এটা যেহেতু 1%, তাহলে অবশ্যই আমি এটাকে বলতে পারি হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে তোমার A1 ইন্টু তোমার 1/100, 1%। তাহলে বলছে যে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? ঠিক আছে, 25°C আদি তাপমাত্রা T1 ইকুয়াল টু হচ্ছে 25°C। চূড়ান্ত তাপমাত্রা কত? এটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা T2 সমান ওয়াট। আর আমাদের হচ্ছে একটা বিটা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ বা ক্ষেত্রফল প্রসারণ সহগ দেওয়া আছে। ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু 33.4 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমাদের আমি এর আগে একবার বলছিলাম যে এই অঙ্কগুলো করার সময় সবসময় তাপমাত্রাকে কেলভিনে নিতে হয়, কিন্তু আরও একটা এখানে কথা আছে যে যদি T1 T2 সূত্রের মধ্যে T1 T2 দুইটাই ব্যবহৃত হয়, বা T1 T2 মাইনাস করে তাপমাত্রার পার্থক্য ব্যবহৃত হয় সূত্রের মধ্যে,
তাহলে তোমাকে ডিগ্রি সেলসিয়াসে না কেলভিনে না নিলেও কোনো সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র যদি টি ইউজ হয়, শুধুমাত্র টি কোথায় ইউজ হয়? শুধুমাত্র টি ইউজ হয় হচ্ছে তোমার ধরো পিভি ইকুয়াল টু এনআরটি, যেটাই সূত্রে পিভি ইকুয়াল টু এনআরটি, শুধুমাত্র টি ইউজ হয়েছে এমন কোনো সূত্রে অবশ্যই কেলভিনে নিয়ে নিতে হবে। আর তোমার যেখানে T1 T2 দুইটাই ইউজ হয়েছে, আবার দুইটার পার্থক্য ইউজ হয়েছে, তেমন ক্ষেত্রে তোমাকে আসলে আলাদা করে কেলভিনে না নিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে লিখে ফেলো যে আমরা জানি কি যেন জানি, A2 equal to A1 plus A1 beta T2 minus T1। ওকে, বাহ, তোমার A2 minus A1 করে ফেলো একবারে, তোমার A1 তোমার বিটা T2 minus T1, এবার ভ্যালু বসাই দাও। বা A2 minus A1 হচ্ছে কত? তোমার A2 minus A1 হচ্ছে তোমার A1 ইন্টু 1/100, বা এখানে ভ্যালুই বসাই দাও, A1 এর ভ্যালু বসাই দিতে পারো 1/100, বা এখানে তুমি A1 রেখে দিলো, A1 কাটাকাটি যায়, তো এর জন্য এইভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। ইন্টু হচ্ছে তোমার কত, আলফা বিটা হচ্ছে 33.4 ইন্টু 10 to the minus 6, আর T2 হচ্ছে T2 আমরা বের করবো, আর হচ্ছে 25। তাহলে বা তোমার A1 কাটা যায়, আর হচ্ছে তোমার 33.4 ইন্টু 10 to the power minus 6কে আমি উপরে নিয়ে আসলাম, সমানের এই পাশে উপরে নিয়ে আসলাম, এখানে 100 থেকে গেল, তাহলে এখানে হবে হচ্ছে T2 minus 25। তাহলে বা কত পার্সেন্ট? আচ্ছা দেখো, তাহলে বা আমি এখানে T2 ইকুয়াল টু লিখতে পারি, T2 ইকুয়াল টু এটাকে যে 25কে এই পাশে নিয়ে আসো, বামে নিয়ে আসো, বামে আবার পুরোটা যদি ঘুরাই, তাহলে 30.4 ইন্টু 10 to the power minus 6 by 100 plus 25, এইটাই হবে উত্তর। দেখো, এটা তোমার হচ্ছে 323 পয়েন্ট সামথিং আসে, বা 324 ডিগ্রি সেলসিয়াস। বুঝছি? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। খুবই সহজ, এটার মতো বাকি অনেকগুলো ম্যাথ আর কি। তাহলে আমি যাই, আমি ম্যাথগুলো আরো কিছু ম্যাথ দেখে আসি নাকি? ওকে, দেখো যাই। এখন দেখো তোমার হচ্ছে এই দেখো, তাহলে একটি ধাতুর আয়তন এখানে ভি দেওয়া আছে, V2 মাইনাস V1 যদি 5% বাড়ে, মানে V1 ইন্টু 5%, তাই না? V2 মাইনাস V1 হবে 5%, সেম টু সেম বৃদ্ধির জন্য ধাতুর আয়তন প্রসারণ সহগ এত, কত তাপমাত্রা কত বৃদ্ধি প্রয়োজন, মানে তোমাকে বের করতে বলছে, T2 মাইনাস T1 নাকি, কত তাপমাত্রার বৃদ্ধি প্রয়োজন, তার মানে এখানে তাপমাত্রার বৃদ্ধি, মানে তোমাকে দিয়ে বের করতে বলছে T2 মাইনাস T1। আরও সহজ, তোমাকে এখানে V2 দিয়ে দিছে হচ্ছে তোমার V2 মাইনাস V1 দিয়ে দিছে, তোমার T2 মাইনাস T1 বের করতে বলছে, ইজি। তারপরে দেখো, তারপরে তোমাকে যদি এত আয়তনের তাপমাত্রা এত থেকে এততে উন্নীত করা হয়, তাপমাত্রার পার্থক্য দিয়েছে, এর আয়তন এত বৃদ্ধি পায়, এই যে এখানে আয়তন বৃদ্ধি পায় বলছে, মানে কি V2 মাইনাস V1 দিয়ে দিছে, তোমাকে বলতে পাত্রটির আয়তন প্রসারণ সহগ বের করতে হবে, মানে তোমার তোমার সিগমা গামা বের করতে হবে আর কি, ঠিক আছে? গামা বের করতে হবে। তারপরে লোহার উন্নীত মানে কি? উন্নীত মানে উঠে যাওয়া, বা এটাই পৌঁছানো, উন্নীত হওয়া মানে পৌঁছানো। ধরো তোমার রোল 1-এ উন্নীত হলো, মানে তুমি তোমার রোল 1 হইলো আর কি, 1-এ পৌঁছাইলো, এই বিষয়টা উপরে উঠলো, ঠিকটা বুঝতে পারছো? এই যে 25 থেকে 80-তে গেল। এবার 17 নম্বর দেখো, লোহার তৈরি একটি 100 মিটার লম্বা রেল কতটা বাড়বে, মানে এখানে হচ্ছে তোমার L1 দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে L2 মাইনাস L1,
যদি 40 ডিগ্রি বৃদ্ধি করা হয়, মানে হচ্ছে T2 মাইনাস T1 এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? এখানে T2 মাইনাস T1 দেওয়া আছে, এখানে তোমাকে বের করতে হবে L2 মাইনাস L1, আর L1 তো দেওয়াই আছে, আর বাকি সহগ টহগ তো দেওয়াই আছে। সম্প্রসারণ সহগ মানেই হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। আচ্ছা 18তে দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগ এত দিছে, আয়তন 3 ডিগ্রি বাড়াইতে, তার মানে V2 হবে হচ্ছে তোমার V1 ইন্টু 3% আর কি, 3/100। হ্যাঁ, কত বৃদ্ধি, তাপমাত্রার কত বৃদ্ধি প্রয়োজন? তাপমাত্রার বৃদ্ধি মানে হচ্ছে T2 মাইনাস T1 ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে। খুবই সহজ অঙ্ক। আচ্ছা ওকে দেখো, আচ্ছা তোমাদের কি ওই যে 13 চ্যাপ্টার একটা আছে তোমার, মনে হয় যে পৃথিবীর সৃষ্টির ইতিহাস নিয়ে 13, ওই চ্যাপ্টারটা পড়াইছে ইয়েতে স্কুলে? চলে না? আচ্ছা ওইটা আমরা একটু থিওরি তো একদিন দেখি, একদিন আলোচনা করে দিব না। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা আসলে খুব বেশি বোঝার তো নাই, তারপরেও আসলে একটু আলোচনা করলে জিনিসটা একটু ইজি হবে। আমি একটু দেখি কি কি মানে কন্টেন্ট আছে তার মধ্যে। আচ্ছা ওকে, তোমাদের হচ্ছে লোহার প্রশ্ন 18 19ও পারবা, 19 একই, এত পর্যন্ত ক্ষেত্রফল এত বাড়ছে। এর সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে সেন্টিমিটার রাখতে পারো, কোনো সমস্যা নাই, যেহেতু দুইটাই সেন্টিমিটার আছে। তার আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে বলছে, খুবই সহজ। তোমাকে দিছে কিন্তু ক্ষেত্রফল, দেখছো তোমাকে দিছে ক্ষেত্রফল বাড়া দিছে, ক্ষেত্রফলকে তোমাকে আবার আয়তন প্রসারণ সহগে নিতে হবে। আয়তন প্রসারণ সহগে যেন কীভাবে নেয়, এটার উত্তরটা মনে হয় না মিলতে পারে, এর উত্তরটা একটু এদিক ওদিক আসতে পারে। আজকে দেখলাম ইভিতে উত্তর মিলল না। তো এটা হচ্ছে তোমার আয়তন প্রসারণ সহগ হচ্ছে কী হবে, গামা ইকুয়াল টু হচ্ছে 3/2 বিটা হয়। তাহলে তুমি প্রথমে বিটা বের করবা ক্ষেত্রফল থেকে, তারপরে সেই বিটা দিয়ে আবার গামা বের করবা। আচ্ছা এবার দেখো 20 নম্বরটা হচ্ছে অনেক মজাদার ম্যাথ। 20 নম্বরটা আসলে তোমরা এই ম্যাথটা এখনো করো নাই। হ্যাঁ, এই ম্যাথটা করো নাই, বা এই ম্যাথটা আমরা ওইভাবে করাই নাই, এটা আমরা করাই দেবো এখন। কপি। আচ্ছা দেখো, সেখানে সবই ঠিক ছিল, পারদ চাপ দেওয়া আছে না, পারদ চাপ বলে দিছিল তো, খুবই ভালো। আচ্ছা দেখো তোমার 20 নম্বর, এখানে আমি শুরু করি আনসার। দেখো এখানে কি কি দেওয়া আছে আগে লিখে ফেলি। আমি তো জানি যে আমার অঙ্ক পারার সবচেয়ে সহজ পথ হচ্ছে আগে কি কি দেওয়া আছে আগে একটু লিখে ফেলা, তারপরে বাকি সব বোঝা যায় আসলে কি বের করতে বলছে, পরে বুঝে দেখবো না, আগে লিখে ফেলি। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে হচ্ছে, এখানে হচ্ছে এটা হচ্ছে ধ্রুবকটা লিখি, পারদ চাপ পি ইকুয়াল টু পারদ চাপ লাগবে, পারদ চাপ ইকুয়াল টু 72 সেন্টিমিটার। এখন পারদ চাপ, এই যে আমাদের চাপ দেওয়া আছে, কোনোদিন কি আসলে চাপের একক এই 72 সেন্টিমিটার দেখছি আমরা আমাদের এই জীবনে? সেন্টিমিটারে কখনো চাপের একক হয়? সেন্টিমিটারে কিন্তু চাপের একক হয় না। চাপের একক হইতে পারে হচ্ছে প্যাসকেল, চাপের একক হইতে পারে হচ্ছে এটিএম, অ্যাটমসফেরিক চাপ, চাপের একক হইতে পারে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হইতে পারে। কিন্তু সেন্টিমিটার কি হবে হচ্ছে তোমার চাপের একক। তো সেন্টিমিটার আসলে চাপের একক হইতে পারে, কীভাবে হইতে পারে, আমাদের যে চাপ মাপা হয় না ব্যারোমিটার, বায়ুচাপ মাপার জন্য একটা ব্যারোমিটার আছে না,
তো ব্যারোমিটারে কিন্তু তোমার ইয়ে থাকে, পারদ থাকে, এরকম পারদ দ্বারা পূর্ণ থাকে, এরকম পারদ দ্বারা পূর্ণ থাকে। তো পারদের হচ্ছে দাগ কাটা থাকে, পারদ ঠিক যত দূর পর্যন্ত উঠে থাকে সেই মানে স্বাভাবিক অবস্থায় পারদ যত দূর পর্যন্ত উঠে থাকবে উচ্চতা, সেই উচ্চতা অনুযায়ী আসলে আমাদের চাপ মাপা হয়, বায়ুচাপ। তো যে পারদে হচ্ছে ৭৬ সেন্টিমিটার উঠলে এটাকে হচ্ছে 1 ATM বলা হয়। তো ৭৬ সেন্টিমিটার যদি উচ্চতায় উঠে থাকে সেটা হচ্ছে 1 ATM এর সমান। বুঝতে পারছো? তো আসলে এই এর উচ্চতা কত সেটা দিয়ে আসলে তোমার প্যাসকেলও চাপটা মাপা যায়, এটিএমও মাপা যায়। আর এটিএম এটা আর এটা তো একই কথা। তো আমরা এখানে পারদ চাপ ৭৬ সেন্টিমিটার থাকলে এটাকেও আমি আসলে প্যাসকেলে নিয়ে আসতে পারবো। কেমন নিয়ে আসতে পারবো দেখি তো। দেখো এই ৭২ সেন্টিমিটারকে মিটারে আনি আমি, তাহলে ৭২ ইন্টু 10⁻² মিটারে আনলাম। অতএব চাপ পি, আমি চাপ সমান কিন্তু জানি এইচ রো জি, এটা জানি না? আমরা ওই যে চাপের অধ্যায়ে, প্রথম অধ্যায়ে আমরা শিখছিলাম যে পি ইকুয়াল টু এইচ রো জি। এখানে এইচটাই হচ্ছে তোমার এই পারদের এইচ। পারদের এইচ কত হবে? ৭২ ইন্টু 10⁻²। রো কত হবে? রো হচ্ছে পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব হচ্ছে ১৩৬০০ কেজি পার মিটার কিউব, আর কি ১৩৬০০। পারদের ঘনত্ব হচ্ছে ১৩৬০০। এটার সাথে আমি গুণ দিব হচ্ছে 9.8। এটা আসলে প্যাসকেলে আসছে, এই চাপটা আসলে প্যাসকেলে আসবে। তাহলে এখান থেকে চাপটা হিসাব করে ফেলো, ইকুয়াল টু দিয়ে কত হয়। মানে আমরা পারদের ঘনত্ব, পারদের উচ্চতা আর অভিকর্ষ ত্বরণ জি দিয়ে গুণ দিলে ওই মুহূর্তে ওই পারদ মানে বাতাসের যে চাপ বা তোমার বায়ুর চাপ, এটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে বের করে ফেলো। তাপমাত্রা টি ইকুয়াল টু ২৭ ডিগ্রি সেলসিয়াস। এখানে একটু কথা আছে, এখানে কেলভিনে নিতে হবে। কেন নিতে হবে আমি একটু পরেই আসলে বুঝে যাব। ২৭৩ কেলভিন। 0.15ও দিতে পারো, না দিলেও আসলে খুব বেশি সমস্যা নেই। ৩০০ কেলভিন। তারপরে হচ্ছে দেখো ২০ গ্রাম অক্সিজেনের কথা বলা আছে। ২০ গ্রাম অক্সিজেন। এখন ২০ গ্রাম অক্সিজেন, তাহলে লেখো অক্সিজেনের ভর। অক্সিজেনের ভর দিয়ে হচ্ছে ডাব্লু দাও। ডাব্লু ইকুয়াল টু 20 গ্রাম। আর অক্সিজেনের আণবিক ভর যেন কত ছিল? আণবিক ভরও লাগবে। এম ইকুয়াল টু 32 গ্রাম। আচ্ছা, তাইলে হইল। আসলে এত কিছু কেন আমি লিখতেছি, তার জন্য আমাদের আগে একটু দেখে নিই। আমাদের যা যা দেওয়া আছে, দেখো আর দেওয়া আছে, তারপরে তোমার হচ্ছে পি দেওয়া আছে, তারপরে তোমার টি দেওয়া আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আর পাইলাম আমি, তারপরে পি পাইলাম, তারপর হচ্ছে টি পাইলাম, এটা হচ্ছে তোমার কিছু একটা পাইলাম। এখানে বলছে আয়তন কত, ভি কত, তাহলে ভি টি পি আর। এইগুলো দিয়ে আসলে কোন সূত্র হয়? এইগুলো দিয়ে আসলে সূত্রটা হয় হচ্ছে তোমার এইটা, পিভি ইকুয়াল টু এন আর টি, এই সূত্র হয়। বুঝছো? তার মধ্যে আমার পি তো আমার দিয়ে দিছে, আমার এটা বের করতে হবে। টিও আমি আরও জানি, টিও জানি, তাহলে আমার এনটা শুধু এখন বের করে নিতে হবে। এন হচ্ছে কি ছিল যেন? মোল সংখ্যা না? মোল সংখ্যা। তাহলে আমি আসলে মোল সংখ্যা বের করে নিব। তাহলে আসো আমরা, এই যে মোটামুটি সবই দেওয়া আছে। আর এখানে আরেকটা জিনিস লিখলে ভালো হয়, যে এখানে ওই আদর্শ গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, যেটাই লেখো, এখানে লেখো যে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু 8.31 জুল পার কেলভিন পার মোল। সরি, পার কেলভিন পার মোল। আচ্ছা, এটা খুবই কাটাকাটি হইল, যাই হোক। আচ্ছা, এবার আমি একটু কাজ করি, এগুলো মুছে ফেলি। আচ্ছা দেখো, আচ্ছা আগে আমি যে মোল সংখ্যাটা বের করি। হ্যাঁ, মোল সংখ্যা এন বের করতে হবে। তাহলে মোল সংখ্যা বের করাকে আমি শিখাইছিলাম না?
অতএব অক্সিজেনের মোল সংখ্যা মোল সংখ্যা n ইকুয়াল টু W/m। এটা আমরা শিখছিলাম না, ভরকে, টোটাল ভরকে 20-কে যদি আমি m দিয়ে ভাগ দিই, তাহলে মানে আণবিক ভর দিয়ে ভাগ দিই 32, তাহলে মোল সংখ্যা বেরোবে না। এটা এমনি যদি রাখি তাও সমস্যা নাই। তাহলে আমরা জানি PV ইকুয়াল টু nRT বা V ইকুয়াল টু হবে হচ্ছে nRT/P। n এর ভ্যালু কত? মোল নাম্বার হচ্ছে 20/32 ইন্টু তোমার আর হচ্ছে 8.314 না, শুধু 31 দাও তোমাদের, 31 ঠিক আছে, 31 ইন্টু টি হচ্ছে কত? 300 কেলভিন, আর নিচে পি আসছে কত? যে পি হচ্ছে এটা ক্যালকুলেট করলে কত হয়? তোমার কি আছো দুনিয়ায়? স্যার 95961.6 হ্যাঁ 95961.6। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বসাও 95961.6। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেট করে ফেলো, দেখো তো মেলে কিনা। মেলা উচিত, এটার উত্তর ঠিক আছে। ভি বের হয়ে গেছে। ওকে, কে আসছে? এটা এই 16.16 আসছে, মানে 16.26 ইন্টু 10⁻³ আসছে মিটার কিউব। নো স্যার। এই কি বলো, আসে না? স্যার মোল সংখ্যাতে প্রপারলি ভুল হয়েছে। কেন? এই ভর কি 20, এটা 128 না? কিসের মানে? না 120 তো দিয়ে দিয়েছি তো 20। 8.31 এটা তো মিললো। এটা কেন মিলবে না? 300 ভাগ 32 ভাগ এই ইসের ক্যালকুলেশনটা ঠিক মতো করছো? 7 2 -2 13,600 গুণন 9.8। এই ঠিকই তো আছে, ঠিকই তো, আমার তো ঠিকই আসছে। শিফট মোড 7 9 1.62 ঠিকই তো আছে। কেন? বাস 1.62 আসতে পারে তোমাদের। 1.62 ইন্টু 10⁻² বা 16.2 ইন্টু 10⁻², যে কোনোটাই হইতে পারে তোমার। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, আমার তো ঠিকই আসলো, তোমাদের ভুল আসছে কেন? হ্যাঁ 0.16 তাই তো, 0.016। না স্যার 0.0162 এরকম আসছে। হ্যাঁ তাহলে ওইটাই 10⁻², ওইটাই। মানে এটা সাইন্টিফিক মোডে নিতে পারো। সাইন্টিফিক মোডে নিতে কি করবা? শিফট চেপে মোড চাপো, তোমার যেটা আছে না সেটা তুমি জাস্ট ক্যালকুলেটর ওই অবস্থায় রাখো, শিফট চেপে মোড চাপো ক্যালকুলেটর, শিফট দিয়ে তারপরে মোডের বাটন, তারপরে দেখো যে তোমার ওইখানে আছে সাইন্টিফিক, দেখো অ্যান্সার ইকুয়াল টু শিফট মোড, তারপরে দেখো 7 নম্বরে বা সাইন্টিফিকের একটা অপশন আছে, সাইন্টিফিকে গেলে তোমার এটাই আসবে 1.62 ইন্টু 10⁻²। এটা মানেই হচ্ছে এটা, একই কথা। বা এইভাবে দিলেও সমস্যা নাই, সাইন্টিফিক ছাড়া দিলেও
উত্তর একই, কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে আমরা পারবো, এই টাইপের প্রবলেম আসলে পারবো। আচ্ছা জি স্যার। ঠিক আছে, তাইলে দেখো এটা যদি পারি তাহলে তার পরেরটাও পারবো। একটি বেলুনের আয়তন এত, আয়তন দিয়ে দিছে এত গ্রাম হিলিয়ামে। আচ্ছা আমাকে বাস একুশের সবার কাছে প্রশ্ন আছে আশা করি, মানে শীটটা আছে আশা করি, আর আমার স্ক্রিনে তো দেখাই যাচ্ছে। তোমরা 21-এর আমাকে বলো তো এখানে মোল সংখ্যাটা বের করে দাও তো জাস্ট। 21-এ অঙ্কটা মোল সংখ্যা কত হবে? বাকিটুকু পারবা, এটুকু পারলে আমাকে বলো। মোল স্যার 5। মোল সংখ্যা কি 5 হবে? কি হবে, কেন কেন? 20/4। 20/4। 4 কেন? হিলিয়াম কি আণবিক ভর 4? হ্যাঁ। কেন আণবিক ভর 4 কি হয়? হিলিয়ামে কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন? স্যার 4ই তো। কেন 4? বই তো দেওয়া আছে। বইয়ে দেওয়া আছে। বইয়ে কি জি বলে? স্যার। বইয়ে দেওয়া থাকলে তো সমস্যা। আচ্ছা 4 কেন? দেখো আমরা হচ্ছে অক্সিজেনটার ক্ষেত্রে কিন্তু O2 বের করছিলাম, তাই না? O2 হচ্ছে তোমার 16 + 16 হচ্ছে তোমার 32, হ্যাঁ। আর তোমার এখানে কিন্তু হয়ে গেল, মানে হিলিয়াম কিন্তু একা থাকে, ও কিন্তু নিশ্চয় গ্যাস, বুঝতে পারছো? ও কিন্তু একা থাকে, ওর জন্য কিন্তু শুধুই 4। হিলিয়ামের আণবিক ভর আর পারমাণবিক ভর একই কথা, মানে হিলিয়ামের অণু পরমাণু তো একই জিনিস, ওর তো কারোর সাথে যুক্ত হয় না, বুঝছে? এটাই আর কি, এটাই বলতে চাইছি যে আসলে অণু পরমাণু যে নাকি আবার 2 দিয়ে গুণ করে দাও। ওকে, তাহলে পারবা 21 নম্বর পারবা, 22 নম্বরও পারবা। 22 নম্বর যে আগেই করছি এটা একই রকম সেটার মতো। তারপরে 23 নাম্বার স্যার বাট তাহলে কোনটা 22। আচ্ছা 22 দেখো, এর আগে এই সেম অঙ্কটাই করছি। এখানে জাস্ট বিক্রি করতে বলছে যে শীতকালে বাতাসের তাপমাত্রা, শীতকালে তামার তার দ্বারা নির্গত তাপের পরিমাণ নির্ণয় করো। নির্গত তাপের পরিমাণ, নির্গত তাপ যেন কীভাবে বের করে? নির্গত তাপের সূত্র ছিল দুইটা, একটা হচ্ছে সুপ্ত তাপের সূত্র কিউ সমান ml, আর একটা ছিল হচ্ছে কিউ সমান ms ডেল্টি। এখানে যেহেতু তাপমাত্রার পার্থক্য হয়েছে, যেমন 30 ডিগ্রি ছিল আগে, 5 ডিগ্রিতে চলে আসছে, তাই না? তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে এখানে হবে কিউ = ms T2 - T1। এখানে m কত? m দেওয়া আছে তোমার এই যে তামার তারের ভর 30 কেজি, 30 গুণন তামার হচ্ছে এস কত? তামার এস হচ্ছে কত যেন, 850 দেওয়া আছে না? এই তামার আপেক্ষিক 400 দেওয়া আছে, এই দেখো 400 দেওয়া আছে তামার আপেক্ষিক এস। তাহলে এখানে হচ্ছে 400, আর টি কত? টি হচ্ছে তোমার 32 মানে 25, বুঝছো? T2 - T, বা তুমি T2 - T1 যদি দাও তাহলে -25 হবে। এখানে একটা মাইনাস মান আসবে, কিউ এর মান মাইনাস এত, তাই মাইনাস এত আসলে বলবা অতএব এত তাপ নির্গত হয়েছে, যেহেতু মাইনাস শুধু নির্গত হয়েছে, নাকি হয়ে গেল না? জি স্যার। ওকে, তারপরে দেখো 23 নাম্বার 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে, তাহলে এখানে কি লাগবে? কিউ সমান ml/f, তাই তো? এম হচ্ছে তোমার 2 কেজি, আর হচ্ছে এলএফ তো মুখস্থ রাখতে হবে বলছিলাম, 3,36,000। 36,000 তিনটা শূন্য, জাস্ট এটা হবে 72, আর কি এটা কইলো আর কি 72 কত যাবে যেন হওয়ার কথা আর কি, ডট। আচ্ছা, তারপরটাও সহজ, দেখো। আচ্ছা আমি এটা একটু মুছে নিই। হয়ে গেল, এই যে একটি 50 গ্রাম দস্তার বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত বাড়াইতে এত তাপ লাগে। দস্তার আপেক্ষিক তাপ নির্ণয়, এটা পারবো না। কিউ সমান ms, এখানে বের করতে বসে হচ্ছে কিউ = ms T2 - T1।
তোমাকে এস বের করতে বলছে, আপেক্ষিক তাপ নির্ণয় করো। এর থেকে সহজ জিনিস আছে, এটা দেওয়া আছে, এটা হচ্ছে কত এত, এই যে এটা দেওয়া আছে, এম দেওয়া আছে 50 গ্রাম, 50 গ্রামকে কেজি বানাইতে হবে, টি ডেল টি দেওয়া আছে, সব দেওয়া আছে। আচ্ছা ওই, কই গেল? এই তোমাদের অন্য অন্য স্যাররা কি এত ম্যাথ ট্যাথ করায়? মানে ম্যাথ ট্যাথ না করলে তো আসলে বিপদে পড়বা, কারণ আগামী বছর সিকিউ চলে আসলে যারা এই বছরের ম্যাথ প্রপারলি প্র্যাকটিস করে না যাচ্ছে তারা আসলে বিপদে পড়তে হবে। আচ্ছা যাই হোক, মানে এগুলো গুরুত্বের সাথেই করবে, এটুকুই জাস্ট আমি বলতে চাচ্ছি, যে এগুলো দিয়েই সিকিউগুলো সেট হয়। আর তাপ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই যে রোপার খণ্ডের ভর চাইছে, এটাও পারবা। এইটা একটু সমস্যা হইতে পারে। এই দেখো -5 ডিগ্রি, এই 26 নাম্বার পারবা নাকি দেখো তো। সামিয়া কি চলে গেছো নাকি আসো? তোমার নাকি বাবু স্যারের পড়া? না স্যার, আছি স্যার, আছি স্যার, লিংক দিলে স্যার চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো 26 নাম্বার দেখো তো, একটু সবাই একটু পড়ে দেখো। 26 নাম্বারটা খুবই মজার একটা অঙ্ক, মোটামুটি একটু কঠিনও, তোয়ামূলক আর কি। তুমি একটু দেখো তো 26 নাম্বারে, পড়ে দেখো তো সবাই একটু, শিটটা থাকলে কাছে বা আমার স্ক্রিন থেকেও পড়তে পারো, এটা কীভাবে সলভ করা যেতে পারে। এটা কিন্তু অন্যগুলা থেকে একটু কঠিন। 26-এর মতো 27, 28, 26-এর মতোই, কিন্তু 27, 28 অনেক সহজ। 27, 28 সহজ, খুবই সহজ, কিন্তু 26টা একটু 3-4টা ধাপে করতে হবে আর কি। তবে একটু দেখো তো এটা পারে কিনা। কোথায় গেল? কি আগামাথা কিছু বুঝতেছি? কি বলে এখানে? আচ্ছা এই বুঝতেছি নাকি? কেউ তো কথা বলে না। স্যার দেওয়া আছে গুলা তুলছি, হ্যাঁ তারপর সূত্র বের করতেছি স্যার। হ্যাঁ দেখো এখানে সমস্যাটা কোথায়। আমরা তো এটা অন্তত বুঝতে পারতেছি যে পানির সাথে যেহেতু মিশানো হয়েছে, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে পানির মধ্যে মিশানো হয়েছে, চাইছে যে মিশ্রণের চূড়ান্ত তাপ চাইছে, তাই না? তাহলে আমরা অন্তত এটা বুঝতেছি, আমার আসলে ওই যে আমরা Q1 = Q2 দিয়ে যেই MS, তারপরে T2 - T1, এই যেই সূত্রটা শিখছিলাম আমরা, ওই বইয়ের একটা ম্যাথ আছে, এই যে M1 S1 M2 S2 T2 - T1, মানে এরকম যে ম্যাথটা আছে আর কি, এই টাইপের একটা ম্যাথ এইটা, তাই না? কিন্তু এখানে সমস্যাটা করে দিছে আসলে এই যে -5 ডিগ্রি থেকে নিয়ে। স্যার হ্যাঁ বলো। স্যার আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও এটা দেখে নিও এই আচ্ছা ম্যাথটা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে দেখো এখন কি যেন করাচ্ছিলাম। আচ্ছা দেখো এখানে কি বলছে যে বরফকে 90 ডিগ্রি তাপমাত্রার 5 কেজি পানির সাথে মিশাইছে। তাই 90 ডিগ্রি তাপমাত্রার পানির সাথে মিশাইছে, ঠিক আছে। ল্যাগ করতেছে কেন? আচ্ছা 90 ডিগ্রি তাপমাত্রা পানির সাথে মিশানো হলে মিশ্রণটির চূড়ান্ত তাপমাত্রা। তাহলে না, আমার পানির তাপমাত্রা ছিল হচ্ছে তোমার, এটা কি ব্যাপার, কি এসির সাথে কি হচ্ছে আমার? এটা হচ্ছে 90 ডিগ্রি পানির তাপমাত্রা ছিল, তাহলে এটা মিশাইলে 90 থেকে একটা চূড়ান্ত তাপমাত্রা টিতে যাবে, তাই তো? তাহলে পানির ক্ষেত্রে সহজ, 90 থেকে কমবে যেহেতু,
তাহলে 90 ডিগ্রি মাইনাস টি, মানে পানির যে তাপ প্রয়োজনীয় তাপ লাগবে S2 M2, এইটা হবে হচ্ছে তোমার Q2, এটা হচ্ছে MS 90 ডিগ্রি মাইনাস টি। এটা তো পানির ক্ষেত্রে, তাই না? পানির আমি একটু রাফ করে নিই আগে। তুমি তুমি এটা আমি না করে দিলেও, তোমাকে বোঝাই দিলেও তুমি হয়তো করতে পারো, বা আমরা রাফ আগে করে নিই। এটা হচ্ছে পানির ক্ষেত্রে। কিন্তু বরফের ক্ষেত্রে তো একটু ঝামেলা। দেখো বরফের ক্ষেত্রে কি হয়েছে, বরফের, তাহলে বরফের ক্ষেত্রে কি আমরা এটা লিখবো যে তোমার M1 S1, আর T1 এর ক্ষেত্রে লিখবো যে তোমার -5 থেকে -T, এরকম এরকম লিখবো? -5 থেকে টিতে যাবে না নাকি, নাকি টি স্যার আবার বলবেন? -5? মানে তুমি কি অঙ্কটা ধরতে পারছো যে এই সূত্র দিয়ে ম্যাথটা হবে, এটা বুঝতেছো? আমরা উদাহরণে আছে না এই সূত্র দিয়ে ম্যাথ, এরকম একটা সূত্র দিয়ে হবে, সেটা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাইলে 90 ডিগ্রি হচ্ছে পানি কি হবে, তাপমাত্রা কমে টিতে আসবে, আর -5 ডিগ্রির বরফ, -5 ডিগ্রির বরফ কি তাপমাত্রা বেড়ে টিতে যাবে, তাই তো? তাহলে এখানে যে প্রয়োজনীয় তাপ হবে Q1, আর এখানে যে প্রয়োজনীয় তাপ Q2, এই দুটো হচ্ছে সমান হবে নাকি? এটা দিয়ে কম্পেয়ার করে আমি বের করব এই টি এর ভ্যালু কত, তাই তো? এটাই তো ম্যাথ নাকি? জি স্যার। তাইলে দেখো, কিন্তু সমস্যা এখানে তো খুব সহজ, যেহেতু 90 ডিগ্রি থেকে টি আসছে, তাইলে এটা হবে হচ্ছে M2 S2 90 মাইনাস টি, এটাই হবে হচ্ছে তোমার এইখানের যে কিউ এর পরিমাণ, এই কিউটা, তাই না? এই Q2টা হবে হচ্ছে এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে Q1টা কি হবে? Q1 কি তাহলে লিখবো M1 S1 T -5, এটা লিখে দিব, তাহলে হবে? যেহেতু -5 থেকে টিতে যাবে, টিটা বড়, তাই টিটা আগে লিখছি, আর -5 দিয়েছি, এটা কি হবে Q1 এর তাপমাত্রা? কি সবাই তো চুপচাপ, এই সূচি আসো? স্যার আসি, বাট স্লাইড তো একবার দেখে একবার দেখি না। তো তোমার নেটওয়ার্ক ইস্যু, আমি মোবাইল নেট, হ্যাঁ আমারই সমস্যা। হ্যাঁ আচ্ছা দেখো, এইটা আচ্ছা হচ্ছে কোশ্চেনটা কি স্যার? কোশ্চেনটা হচ্ছে তোমার 26 নম্বর প্রশ্ন, দেখো তোমার শীটের। হ্যাঁ না মানে ওই যে T2 মানে -5 হবে না, কি কি বললেন ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, T-5 হবে কিনা, মানে শুধুমাত্র আমি দুইজনের তাপমাত্রা বিয়োগ করে দিয়ে MS ডেল্টি বের করলেই হবে কিনা। এই রিয়া করছো এটা? রিয়া, সারা, রাফা, তোমরা আছো? আবার আছি স্যার। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। মাইনাস না থাকলে তো হইতো, মাইনাসের জন্য মেবি কমন টমন নেওয়া লাগবে। না, বিষয়টা তার থেকেও তো জটিল, একটু তার থেকেও জটিল কি হবে দেখো, আমার যদি কোনো বরফ -ডিগ্রি সেলসিয়াসে থাকে, কোনো বরফ যদি -ডিগ্রি সেলসিয়াসে থাকে, তাহলে এটা একাধিক ধাপে, হ্যাঁ সুপ্ত তাপে আসবে না, প্রথমে কি হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আসবে নাকি? 0 ডিগ্রি বরফে আসতে লাগবে হচ্ছে প্রথমে Q1 তাপ, সেটা হবে হচ্ছে MS তোমার টি কি 0 -5, প্রথমে হচ্ছে এই প্রথমে তাপ লাগবে হচ্ছে MS 0 -5, প্রথমে এক ধাপে তাপ নিবে, তারপরে আবার এই 0 থেকে আবার 0 ডিগ্রির পানিতে যাইতে, 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাইতে আবার কি লাগবে, এখানে Q2 লাগবে, Q2, তাহলে এটা লাগবে হচ্ছে MLF, আবার 0 ডিগ্রি সেলসিয়াস পানির থেকে আবার এই T ডিগ্রি সেলসিয়াসে যাবে আর কি, 0 থেকে T, তাহলে এখানে আবার লাগবে হচ্ছে Q3 লাগবে হচ্ছে MS তোমার কত, 0 হচ্ছে ছোট, তাহলে T-0, বুঝতেছো কি না? এটা 3 ধাপে তাপ নিবে এই পাশে, আমার পুরা ম্যাথের বাম পাশে তোমার 3 ধাপে তাপ গ্রহণ করবে, আর ডান পাশে এক ধাপে তাপ গ্রহণ করবে, বুঝতেছি?
স্যার এটা বুঝলাম, বাট হ্যাঁ। এখানে হচ্ছে ক্যালোরিমিতির সূত্র তাইলে কেমনে হবে? অবশ্যই এই পুরা যত তাপ, ক্যালোরিমিটার সূত্র কি বলছে, এর সব গৃহীত তাপ ও গ্রহণ করবে না, পুরা Q1 Q2 Q3 মোট গৃহীত তাপ কত, এখানে মোট গৃহীত তাপ হবে হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3, মোট গৃহীত তাপ হবে এইটা। আর ওর বর্জিত তাপ কি হবে, ওর বর্জিত তাপ হবে হচ্ছে শুধুমাত্র এই যে কিউ, এইটা কিউ, তো এটা লেখা যায় না 2, মানে এই কিউটা হবে, কিউ ড্যাশ হবে হচ্ছে ওর বর্জিত তাপ। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমি লিখতে পারি হচ্ছে তোমার যে Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু, এটা হচ্ছে কি লিখবো, Q4 লিখি, বা এটা হচ্ছে ওয়াটার লিখি, W, বুঝছো? আইস কি করবে, 3 ধাপে তাপ নিবে। আর তোমার বুঝতে পারতেছে কি না? স্যার এটা কি ক্যালোরিমিতির সূত্র? অবশ্যই ক্যালোরিমিতি তো সূত্র না, ক্যালোরিমিতি তো নীতি, একটা নীতি দিছে যে গৃহীত তাপ বর্জিত তাপের সমান। ক্যালোরিমিতি কি বলছে, বলছে যে ক্যালোরিমিতির মূলনীতিতে বলা হয়েছে যে বর্জিত তাপ গৃহীত তাপের সমান। মানে আমার যেই এই ঘটনায় বা এই সিস্টেম টোটালি যত তাপ ছেড়ে দিবে বা গ্রহণ করবে, সেই তাপটা অবশ্যই অন্য কেউ ত্যাগ করবে। বুঝছি না? তাহলে টোটাল গৃহীত তাপের পরিমাণ এত, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, তাহলে গৃহীত তাপ এত, আর এটা হচ্ছে বর্জিত তাপ এত, এটা হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ, গৃহীত তাপ। হ্যাঁ, বুঝতেছে কি না? না বুঝতেছি না? তাহলে আমি কি এটা করে দিব, এটা করে দিব? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই পেজটাও স্যার থাকুক। এখানে হ্যাঁ, এখানে চূড়ান্ত তাপ বলতে কি টি কে বোঝানো টি, হচ্ছে? চূড়ান্ত তাপ টি, এই যে চূড়ান্ত তাপ হচ্ছে এই টিটা। তাহলে আমি আসো এই পেজটা এরকমই থাক, আমি আরেকটা পেজে এই সেম জিনিসটা দিয়ে তোমাদের আসলে দেখাই হাউ টু সলভ দিস। এই ওকে, অ্যান্সার ওকে। তাহলে আমি কি করব, আমি হচ্ছে এখান একটু আর এখান থেকে শুরু করি যাতে এখানে 3 ভাগ করে করা যায় আর কি। তাইলে আমি লিখতে পারি, আমি হচ্ছে ওই এখানে এত কিছু লিখলাম না, আমি প্রথমে লিখলাম যে তোমার পানির, না প্রথম বরফ থেকেই শুরু করি। 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে, এটা না বরফে রূপান্তরে প্রয়োজনীয় তাপ Q1 equal to M1 S1 0 -5, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই। আচ্ছা তাহলে এম কত, এম হচ্ছে তোমার বলছে যে 0.005 গুণন, এটা হচ্ছে তোমার বরফের কত, 2100 জুল, 2100, এস হচ্ছে 2100, আর এখানে ইনটু হবে কত 5, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এত জুল। তাহলে এখানে এটা গুণ করে লিখে ফেলো কত জুল। আবার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয়তা
জনীয় তাপ Q2 ইকুয়াল টু M1LF, তাই না? M হচ্ছে 0.005 ইন্টু LF হচ্ছে 3,36,000। ওকে, তাহলে এখানে একটা ভ্যালু বের করে লিখে ফেলবা। আবার হ্যাঁ, দেখা যাচ্ছে, মানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে এত ছোট লেখা? মানে জিনিসটা কয়েক ধাপে করতে হবে, তো এর জন্য আমি আসলে এইভাবে, আর বুঝতেছো তো লেখা দেখা না গেলেও আসলে কি লিখতেছি সেটা বোঝা যাচ্ছে। এবার আবার কি করব, টি ডিগ্রিতে যাবে। 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পানি আসছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হতে প্রয়োজনীয়তা তাপ Q3 ইকুয়াল টু হচ্ছে কি হবে, M1S1 T মাইনাস 0। তাহলে M কত হচ্ছে 0.005 ইন্টু 4200 ইন্টু টি। ওকে, তাহলে আমি আসলে এটা কত হবে যেন, এটাও করে রাখতে পারো। আবার এবার হচ্ছে যে পানি তাপমাত্রা বাড়বে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হতে প্রয়োজনীয় তাপ কি, এটা Q4 দিয়ে দেন একবার। Q4 ইকুয়াল টু হচ্ছে M2S2 T2 হচ্ছে 90 বেশি, তাহলে 90 মাইনাস টি। ওকে, এটা তাহলে M2 হচ্ছে কত হবে, M2 তোমার কত কেজি পানি, 0.5 কেজি, 0.5 গুণন 4200 গুণন 90 মাইনাস টি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী তোমার গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, এটা লিখে নিতে পারো যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। আমি একবারে জায়গা কম, তো আমি একবারে Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু Q4। বলো কে বুঝি নাই, এটা লিখে এবার হচ্ছে সব ভ্যালুগুলা বসাই দিবে, সব মানগুলা বসাই দিবে এখানে বা সব মানগুলা বসাও। তো মান বসাই আমাকে টি এর ভ্যালু বের করে দাও, দেখি এটুকু করো। $52.5, এটা হচ্ছে 52.5, এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার 1680 জুল। আর এটা কতটি, 0.005, এটা হচ্ছে 21টি। তাহলে ঘটনাটা হবে হচ্ছে তোমার 52.5 প্লাস 1680 জুল, এখানে দিতে পারো 1680 প্লাস 21
টি ইকুয়াল টু হচ্ছে তোমার 2190 মাইনাস টি। এটাকে সলভ করবো জাস্ট, হ্যাঁ এটাকে গুণ দিয়ে দিবা 2100 সাথে 90 মাইনাস টি গুণ দিয়ে ফাইনালি টি গুলাকে আলাদা করে ফেলবা। টি গুলাকে আলাদা করে টি এর ভ্যালুটা বের করতে হবে। টি এর ভ্যালু, হ্যাঁ আচ্ছা হয়ে যাবে, আমাদের শেষ হবে 5 মিনিটের মধ্যে। হ্যাঁ 5 মিনিটে আমি দিয়ে দিচ্ছি। কি বুঝতে পারছি? টি সলভ করতে পারবো? তোমাকে আছো না কেটে কুটে গেল? না এখনো তো আছে। কি পারবো কি না? বেশিরভাগ অঙ্কগুলোতে তোমাকে 2-3টা স্টেপ পার করতে হবে না। বেশিরভাগ অঙ্ক তোমাদের আসার পসিবিলিটি মোস্ট অফ দ্য কেস যে একটা এই পাশেও একটা স্টেপ, এই পাশেও একটা স্টেপ, 2টা স্টেপকে কম্পেয়ার করা। বাই চান্স যদি কোনো ঝামেলা করে 2টা স্টেপ সর্বোচ্চ কম্পেয়ার করা লাগতে পারে, মানে তোমার হচ্ছে এক পাশে 2টা এক পাশে একটা, জেনারেলি একটা স্টেপই থাকে তোমাদের, বিশেষ করে তোমাদের লেভেল পর্যন্ত। তো তারপরেও যেহেতু সিকিউরিটি কিউ আগামীবার সেট হবে, তো এই যে একাধিক স্টেপে কীভাবে ক্যালোরিমিতির মূলনীতি ফেলে এগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে। যাই আসুক আমরা আমাদের প্রসেস অনুযায়ী করতে থাকবো। আমি বুঝবো ম্যাথটা, সেই অনুযায়ী আমি সলভ করার চেষ্টা করব। তাইলে আমাকে একটু দেখো তো, যদি আমি কিন্তু পেজ করে ফেললাম, এটা সলভ করে ফেলবো আর কি, এটা পারবা তোমরা আশা করি। তাহলে তার পরেরটাও পারবা একইভাবে। প্লাস্টিকের বল তুলতে ব্যবহার করে, এই যে এটা হচ্ছে তোমার, এটা ওই যে ওই যে জুলের যে পরীক্ষাটা ছিল এমজিএইচ, এক পাশে আসলে ডাব্লিউ ইকুয়াল টু আসে এনার্জি ইকুয়াল টু এমজিএইচ আসে, আরেক পাশে সেই এমজিএইচ দিয়ে কিউ এর পরিমাণ বের করতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা এটা না, এটা তো আগেরটার মতোই। এটা তো মিলতেছে না। ক্যান্সার মেলে না? না কেন? মিলেছে। মিলছে তো অ্যান্সার, এই যে দেখো ক্যান্সার মিলে না বলে ভয় পাওয়াই দরকার একটু প্রবলেম। মিলবে মিলবে, এটা তুমি সলভ করবা প্রপার ওয়েতে, আর একটু ভালো করে সলভ করো, ঠান্ডা মাথায় বসে, এটা মিলবে মিলবে। দেখো আমি পরেরগুলো একটু দেখাই যায় যাতে এগুলো সলভ হয়ে যায়, মানে আমরা এটা নিয়ে বেশি দিন না থাকতে হয়। তো এই যে 2 কেজি পানিতে, এটাও একই রকম, 26 নাম্বার 27 নাম্বার একই রকম, 28 নাম্বার হচ্ছে ওই যে তাপশক্তি, যেটা ওই যে জুলের সূত্র দিয়ে করে। একদিকে হচ্ছে এমজিএইচ, ওই যে আমাদের লাস্টের দিকে যে এক্সাম্পল আছে, একদিকে এমজিএইচ হয়, আর এই যে এত গ্রাম প্লাস্টিকের বল তুলতে ব্যবহার করা হয়, কত উঁচুতে তুলবে, যে এইচ এর পরিমাণটা বের করতে হবে। এক পাশে হচ্ছে এমজিএইচ, আরেক পাশে হচ্ছে তোমার কিউ সমান এমএস ডেল টি। তো এই কিউ ইকুয়াল টু এই কিউ, সেখান থেকে এইচ এর পরিমাণটা নির্ণয় করতে হবে। আচ্ছা তারপর এটাও একই অবস্থা, 29 নাম্বারও জুলের যে সূত্র এটা থেকে করব। 30 নাম্বার একই কথা, জুলের সূত্র। 24 নাম্বার হচ্ছে তোমার, পারি নাই করাই দিব। জি স্যার। আচ্ছা 1 গ্রাম ভরের গরম লোহার টুকরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 লিটার পানিতে ফেলার পরে জলের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। আচ্ছা এটা তো ইয়ের মতোই, ছেড়ে দেওয়া তাপ ইয়ের মতোই আর কি, Q1 Q2। আচ্ছা আমি করে দিই, আমরা যদি লাইন কেটে যায়, মানে একটু পরে মনে কেটে যেতে পারে, আমরা আবার লিঙ্ক দিব না, ঠিক আছে? এই ম্যাথটা করাই দিই, যেহেতু যদি কেটে যায় জাস্ট আমি একটু পরে আবার সাথে আবার লিঙ্ক দিব না, কারণ এটা 1 ঘন্টার ইয়ে, তো 2 মিনিট আছে মাত্র। এক্সটেন্ড কল করা যায় দেখি তো, এটা কি টাকা দিয়ে কিনতে হবে? এই টাকা দিয়ে কিনতে হবে, আমার এত টাকা নেই। ঠিক আছে ওকে দেখো। হ্যাঁ বলো। স্যার শাহিদুজ্জামান স্যার মাত্র মেসেজ দিয়ে বলতেছে 11টা বাজে পড়ার। দেখছো
তো কি করব, 11:30টায় পড়া থাকলে 11:40-এ দিব, 50-এ দিব, নাকি 12টায় দিব? ওই যে বাকিরা 12টায় দেন। তোমাদের হবে ওরবা সূচি? স্যার আমাদের বেল আছে 10টার দিকে পড়া। 10টা না, তাহলে এই আপনার জন্য আমরা টাইম চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা, আমরা টাইম চেঞ্জ করছো, এটা আবার মুশকিল। তাহলে ইয়ে করি আমরা, হচ্ছে 40-এ দেই। এই ইয়ে রাফা তুমি কি করবা, 50-এ চলে আসবা, ঠিক আছে? রাফা তুমি ক্লাস করবা, ক্লাস করে তুমি আর সারা 50-এ চলে আসবা।